ゾゾですねゾそうザザジズゼゾそうゾゾねジョーナゾそうですそうですゾですআমাদের উচ্চারণ আছে না দো জো এটা কিন্তু আপনারা পারবেন আমি বলতে পারবো এরকম না বলতে হবে না এখানে তাহলে বলতে জাপানি ভাষাটা মানে ঠিক মতো আসবে উচ্চারণটা এর জন্য সুযোগটা কি জাপানি টিচার যদি থাকে আপনারা জাপানি সঠিক উচ্চারণটা শিখতে পারবেন বিভিন্ন দেশে কিন্তু জাপানি টিচার থাকে না আপনারা তো সুযোগ আছে জাপানি টিচার আছে হ্যাঁ বারো না সঠিক উচ্চারণ সঠিক মানা সম্পূর্ণ সঠিক জাপানি মানে কি বলবো জিনিসটা এখান থেকে শিক্ষা যেতে পারবেন তাই অনেক ভালো এটা কি বলে বাক্য ভালো তাই না হ্যাঁ তাহলে আপনারাও আগ্রহ থাকতে হইব মানে আমি বাংলাদেশে আছে বাংলাদেশের মতো করবো এটা না নোরিকো সেন্সে আসছে তাহলে নোরিকো সেন্সে যত বড় শিখতে পারে আপনি জিজ্ঞাসা করবেন আপনার যদি চুপ করে থাকে আমি বুঝবো না কিন্তু এই জায়গাটা সমস্যা আমি তো মানার জন্য শিখা আসবো কিন্তু যদি মিন্না নিহঙ্গ হো যদি না বুঝে জিজ্ঞাসা করবেন যদি না জিজ্ঞাসা করে কিন্তু আমি বুঝবো না নোরিকো সেন্সে এই জায়গাটা সমস্যা একটু বুঝাই দিবে আমি বুঝাই দিব এই যে বাংলা ভাষা বলতেছেন না আপনারা বুঝতেছেন তো হ্যাঁ তা বুঝাই দিব যে কোনো জিনিস যে কোনো জিজ্ঞাসা করবেন আমি আছে ঠিক আছে আরে আপনারাও কিন্তু আমিও মানে আমার সময়টা আপনাদেরকে দিচ্ছি তাহলে আপনারাও মানে আপনার সময় আমাকে দিতে হবে এটা কি জাপানি মানাগুলা শিখতে হবে টাইম টু টাইম স্কুলে কয়টা থেকে শুরু 12টা তাহলে আপনারা আসতে হইব কয়টা 11টা না এটা তো না 10 মিনিট আগে মিনিমাম 10 মিনিট আগে আসতে হইব 11:50 কিন্তু এখানে না স্কুলে ক্লাসের ভিতরে বসা অপেক্ষা করতে হইব টিচারকে যদি টিচারটা এখান থেকে ঢুকবে হ্যাঁ যদি ছাত্ররা এমনি করে সুন্দর বসা থাকে টিচারও কিন্তু মনেটা একটু আজকেও ঠিক মতো আসছে হ্যাঁ এটা করতে হইব আসলে কিন্তু এটা আপনার দোষ না ছোটবেলা থেকে শেখানো উচিত ছিল আমাদের দেশে কিন্ডারগার্টেন একটু ছোট বাচ্চা থেকে 3 বছর থেকে শেখায় টাইম টু টাইম কিন্তু বাংলাদেশে তো স্কুল থেকে এটা শেখায় না এটা সত্যি বাস্তবতা না হ্যাঁ আমি যে কোনো মানুষের সাথে কোনো দেখা করবো একটা ভাই আছে সবসময় লেট করে আসে উনি আর উনি আমাকে মানে কি বলে আমি সকালে উঠতে পারে না চেষ্টা করে কিন্তু পারবো হ্যাঁ ওই যে এই জায়গাটা আসতে আমি তো কিন্তু আধা ঘন্টা বা 10 মিনিট আগে এখানে দাঁড়ায় আছে আসে না তো আমি ফোন দিব না ভাই আপনি কোথায় এখন কি বলে জানো আসতেছে ম্যাডাম এই যে রিক্সা কিন্তু কোনো সত্য নাই রিক্সা যদি বসে থাকে একটু সত্য থাকে খোলাটা একটু ভাঙ্গা আসে না কোনো নাই আপনি আর কয় মিনিট পরে আসবেন আমি তো দাঁড়াই আছে হ্যাঁ আসতেছে মনে হয় আর 5 মিনিট 10 মিনিট এরকম কিন্তু ওদিকে থেকে বউ ডাকতেছে যান আর একটু পরে যাও নাস্তা খায়া যাও আমি তো শুনতেছি তাই না পরে আমি বউ কথা শুনতেছে ও তো মনে হয় বাসা কিন্তু সবসময় এরকম তো থাক আর আমি কি করবো চলে যাবো নাকি অপেক্ষা করবো আর আপনি একটু রেস্টুরেন্ট কোনো জায়গায় যদি থাকে এখানে বসা একটু অপেক্ষা করে আমি আসতেছি পরে 1 ঘন্টা পরে আসছে এই যে যান সাথে নাস্তা খাইয়া পরে আসছে আমার মূল্যটা নাই যান দিকে মূল্য কিন্তু আপনার এটা করা যাবে না জাপান ঠিক মতো মানে টাইম টু টাইম যে কোনো জায়গা দর্শক আজকে আমরা আবারও কিন্তু চলে আসলাম ইউনিলিংক এডুকেশনের মিরপুরের যে ব্রাঞ্চ আছে এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন সাইফুল এক্সপ্রেসে তো আমরা আবারও কিন্তু চলে আসলাম যারা জাপানি ভাষা শিখতে চান জাপান যেতে চান জব ভিসায় জাপান যেতে চান সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এখানে পাবেন আর যারা ঢাকার বাইরে অনেক স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা থাকা এবং খাওয়া সব কিছুরই ব্যবস্থা আছে
6 মাস আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাস করেন আপনারা এই ভাষাটা শিখতে পারবেন। তো সবকিছুই আজকের ভিডিও জুড়ে আমরা আলোচনা করব। আপনারা যারা ঢাকার বাহিরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাপানি ভাষা শিখতে চান, বাংলাদেশ সরকার কিন্তু এখন জাপান যাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে। আপনারাও চাইলে জাপানি ভাষাটা শিখে জাপান যেতে পারেন। আজকের ভিডিও জুড়ে সবকিছুই আমরা আলোচনা করব। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। তো আমরা এই পর্যায়ে একজন শিক্ষকের সাথে কথা বলবো যিনি ইউনিলিংক এডুকেশনে ক্লাস নিচ্ছেন দীর্ঘদিন থেকে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ শরীফ। আচ্ছা শরীফ ভাই, আমি জানলাম যে আপনি জাপানও ছিলেন অনেক দিন থেকে। জি। তো এখানে এসে আবার ক্লাস নিচ্ছেন। এখানে ইউনিলিংকের সাথে আছেন কয়দিন থেকে আপনি? এখানে আসছি আমি জাপান থেকে। আমি মূলত আসছি 2 মাস হলো। এখানে আসছি এই মাসের প্রথম থেকেই জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো নর্মালি অনেকে জাপানি ভাষা শিখতে চায়, তো অনেকে চিন্তা করে এটা আসলে খুব কঠিন। তো কেউ যদি প্রপারভাবে শিখে, আসলে জাপানি ভাষাটা শিখতে সময় কতদিন লাগে? জাপানিজ ভাষাটা আমাদের এখানে মূলত 2টা লেভেল কমপ্লিট করা হয়। তো N5 প্রথম লেভেলটা কমপ্লিট করতে 3 মাসের মতো মোটামুটি সময় লাগে। আচ্ছা, প্রপারলি যদি সে সময় দেয় 3 মাসে 3 মাস ইনশাল্লাহ পসিবল। আচ্ছা আচ্ছা। আর N4 এর পরে যদি কেউ N5 বা আদার্স শিখতে চায় সেগুলো তো সময়? N4 এর পরে হচ্ছে N3। আচ্ছা, N3 এই লেভেলটা মূলত 4 মাসের মতো সময় লাগবে প্রপারভাবে শিখতে। আচ্ছা, তার মানে কেউ যদি জাপান যেতে চায় তার টোটাল ভাষা আয়ত্ত করতে সময় টোটালি কত? 6 মাস বা 8 মাস? 6 মাসের 2টা লেভেল কমপ্লিট করা পসিবল। আর আমরা জানলাম যে কেউ যদি প্রপারলি ভাষা শিখে তাহলে সে জাপান যেতে পারবে, এটা কি আসলে সত্যি কিনা? জি অবশ্যই। বাংলাদেশে এখন বর্তমানে SSW জব বিষয় এবং স্টুডেন্ট বিষয় 2টা ক্যাটাগরি চালু আছে। তো দেখা যাচ্ছে স্টুডেন্ট বিষয় যদি কেউ রিজেক্টও হয়, সে জব বিষয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো আপু আপনার নামটা একটু বলবেন? হামিদা আক্তার এনি। আচ্ছা, হামিদা আক্তার এনি। আপু কোত্থেকে আসছেন? মিরপুর থেকে, মিরপুর 2। আচ্ছা, আপনার বাসা মিরপুর 2-এই? জি। আচ্ছা আচ্ছা। তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানলেন কিভাবে? অনলাইনে, ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, যেহেতু অনেকেই অনলাইনে দেখে, আসলে অনেকে অনলাইনে আমরা অনেক কিছু দেখেও বিশ্বাস করতে পারি না। তো এই প্রতিষ্ঠানে আপনি ক্লাস করছেন কতদিন থেকে? ক্লাস করছি প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। মানে করার পরে আপনার কাছে কেমন লাগছে? এখানের পরিবেশ বা শেখানোর স্টাইল সব মিলিয়ে কেমন লাগছে আপনার? আমরা অনলাইনে যেমনটা দেখছি বা যেমনটা বলছে তার সাথে কথার কাজে মিল আছে এবং আমাদের ক্লাস সুন্দরভাবেই করানো হচ্ছে। টিচারদের আমরা যদি প্রশ্ন করি তারা বারবার অ্যান্সার দিচ্ছে এবং আমরা যদি ক্লাসও পড়া না বুঝতে পারি তা ওনারা আবার এক্সট্রা সময়ও দিচ্ছে আমাদের। আচ্ছা, তো এই যেহেতু আপনার এখানে আসার উদ্দেশ্য জাপানি ভাষাটা শিখবেন, মোটামুটি ক্লাস করে আপনার কাছে কি মনে হয় যে এই প্রতিষ্ঠান থেকে আসলে কি ভাষা শেখা সম্ভব কিনা? প্রতিষ্ঠান তো ঠিক আছে সাহায্য করবে, কিন্তু নিজেরও চেষ্টা থাকতে হবে। আর প্রতিষ্ঠান হচ্ছে আমাদের সঠিক গাইডলাইন দিচ্ছে, সেটা আমাদের জন্য অনেক হেল্প হচ্ছে। আর আমরা আমাদের চেষ্টায় আমাদের ভাষা শিখতে হবে। আচ্ছা, কেউ যদি শিখতে চায়, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, আপনি কি এই প্রতিষ্ঠান রিকমেন্ড করবেন কিনা? জি অবশ্যই করব, কারণ আমি ভালো পাচ্ছি, তাদেরও ভালো সাজেস্ট করব। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এই পর্যায়ে আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম এমডি সোহাগ। সোহাগ ভাই আসছেন কোত্থেকে? আমি আসছি আমিনবাজার থেকে। আমিনবাজার থেকে। আচ্ছা, এই প্রতিষ্ঠান সম্পর্কে, ইউনিলিংক এডুকেশন মিরপুর সম্পর্কে জানলেন কিভাবে? আমি ইউটিউব চ্যানেলে দেখছিলাম, আচ্ছা। সাইফুল ভাই নামে একটা ভিডিও। আচ্ছা আচ্ছা। এখান থেকে দেখছিলাম, তো এখান থেকে দেখে আর কি আমার ট্রাস্ট হলো আর কি। আচ্ছা আচ্ছা। তো ভিডিওতে তো আসলে অনেক কিছু দেখেন, মানে অনেকে বলে ভাই ভিডিওতে দেখি একরকম, বাস্তবে যাওয়ার পরে অন্যরকম, মানে কথা কাজে মিল পাইছেন কিনা? আমি এখানে আসছি, তারপর কথা বলছি। আচ্ছা। তারপরে এই কোর্সও আমার দীর্ঘ 5 মাস চলতেছে। 5 মাস অলরেডি। কি কি কোর্স কমপ্লিট করছেন এখান থেকে? N5ও করছি, আচ্ছা। এখন JFT রানিং আছে। JFT রানিং আছে। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে তো অনেকে বলে যে জাপান অলরেডি স্টুডেন্ট যাচ্ছে, মানে আপনি কি দেখছেন কিনা এখান থেকে স্টুডেন্ট গেছে কিনা? হ্যাঁ গেছে, অনেকেই গেছে স্টুডেন্ট আচ্ছা বিষয়ে। আচ্ছা আচ্ছা। তো আপনার প্ল্যানিং কি এখান থেকে ভাষা শিখে কি করবেন? এখান থেকে জব বিষয়ে, SSW বিষয়ে যাওয়ার ইচ্ছা আছে, কনস্ট্রাকশনের কামে। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে গিয়ে সেটেল হওয়ার ইচ্ছা আছে। তো মোটামুটি তো তাদের যে কাজকর্ম বা ক্লাস নেওয়ার স্টাইল বা স্যারদের যে শেখানোর স্টাইল, এগুলো সব মিলে আপনার কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আচ্ছা। স্যাররা এখানে খুবই মিশুক, মানে একবার না পারলে কি আরেকবার বা আন্তরিকতা কিভাবে শিখায়? জি যদি কোনো কিছু নাও বুঝি, যদি একবার বলি বুঝাই দেব, যদি আরেকবার বলি তারপরও বুঝাই দেব। মোটামুটি খুবই আন্তরিক। আচ্ছা আচ্ছা। কেউ আপনার বন্ধু বান্ধব কেউ যদি জাপানি ভাষা শিখতে চায় তাদেরকে এখানে রিকমেন্ড করবেন কিনা? জি ইনশাআল্লাহ এখানে রিকমেন্ড করব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো আমরা এই পর্যায়ে আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম রেদওয়ান ইসলাম। আচ্ছা, রেদওয়ান ভাই কোত্থেকে আসছেন আপনি? আমি মিরপুর একই থেকে পাশে। আচ্ছা, মিরপুর একে, মানে একবারে কাছাকাছি থাকেন।
তো এই প্রতিষ্ঠান সম্পর্কে ইউনিলিংক এডুকেশন মিরপুর সম্পর্কে আসলে আপনি জানলেন কিভাবে? অ্যাকচুয়ালি এটা আমার বাসার পাশে, এছাড়াও আমাদের আশেপাশে আরো অনেক ছাত্রছাত্রী এখান থেকে গিয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওনাদের কাছ থেকে আমার এটা নেওয়া। তাছাড়াও আমার আব্বুর ফ্রেন্ড উনিও বলছে যে ইউনিলিংক ভালো, এখান থেকে গিয়েছে টোকিওতে। আচ্ছা, মানে অনেকেই গেছে, আপনি খোঁজ জানতে পারছেন যে এখান থেকে অনেকে জাপান গিয়েছে। জি জি। আচ্ছা আচ্ছা, তো আপনার প্ল্যানিং কি, এখান থেকে জাপানি ভাষাটা শিখে কি করবেন? অ্যাকচুয়ালি আমি SSW তে যেতে যাচ্ছি। SSW জব ভিসায় যেতে যাচ্ছেন? জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো তাদের মোটামুটি এখানে আপনি কয়দিন থেকে ক্লাস করতেছেন? আমি এখানে 4-5 দিন। আচ্ছা, ক্লাস এই 4-5 দিন ক্লাস করে আপনার কি মনে হয় এখান থেকে কি আসলে জাপানি ভাষা শেখা সম্ভব কিনা? অ্যাকচুয়ালি স্যার তো স্যারের মতো করে ট্রাই করে যাচ্ছে, চেষ্টাটা নিজের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা যদি চেষ্টা করে আশা করি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে ইউনিলিংক এডুকেশনের কর্ণধার আমাদের সাথে বকুল ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকুল ভাই, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যারা জাপান ভাষা শিখতে চায় বা যারা জাপান যেতে চায়, এখনো অনেক মানুষের স্বপ্ন, অনেক স্টুডেন্ট যেতে যাচ্ছে, তো অনেক স্টুডেন্ট আপনাদের এখান থেকে গিয়েছে, তো যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে প্রথমে আপনি কি বলবেন? যারা জাপানে যেতে চাচ্ছেন, বাসায় বসে প্ল্যান করতেছেন, তো আসলে সবার জন্য জাপান না। যারা পরিশ্রম করতে পারবেন তারা 100% জাপান যেতে পারবেন, কারণ এখানে ভাষা শেখার চেয়ে ধৈর্য সহকারে বসে থাকাটা অনেক কিছু। অনেক কিছু, অনেক কিছু, আপনাকে হ্যাঁ। আসলে ধৈর্য সহকারে আমরা 6 মাস বলি যে জাপানি ভাষাটা শিখতে হবে। এই 6 মাস শিখার ধৈর্যটা থাকতে হবে এবং শিখতে হবে। আচ্ছা। যদি জাপানি ভাষা শিখতে পারে 100% জাপান যেতে পারবে, এটা আমার কমন ডায়লগ। আচ্ছা, মানে আপনি ভাষা শিখলে জাপান যেতে পারবেন 100%। আমাদের প্রতিষ্ঠান থেকে না শিখেও সমস্যা নাই, যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখেন, আপনি ভালোভাবে ভাষাটা শিখেন, তাহলে আপনি জাপান যেতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই ভাষাটা আপনি যেটা বলছিলেন 6 মাস, 6 মাসে কি আদৌ শেখা পসিবল কিনা? জি হ্যাঁ, পসিবল। আচ্ছা, কিন্তু মাঝে মাঝে এদিক সেদিক হয়, বিভিন্ন ছুটি থাকে বা স্টুডেন্ট অসুস্থ থাকে, বিভিন্ন কারণে 1-2 মাস এদিক সেদিক হইতে পারে। কিন্তু কথা হলো 1 মাস আর 2 মাস লেট হইলো, জাপানের ভিসাগুলো মিস হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আপনাদের কোর্সটা হচ্ছে 6 মাসে সাজানো টোটাল? হ্যাঁ, 6 মাসে সাজানো। আচ্ছা, কারো যদি দেখা যায় সব স্টুডেন্ট তো সমান না, কারো যদি 1 মাস 2 মাস বেশি লাগে, সেক্ষেত্রে কি তাদেরকে আপনারা টাইম দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই, যদি আরো 6 মাসও টাইম দেওয়া লাগে, এক্সট্রা আর কোনো চার্জ দেয় না, আমরা টাইম দিয়ে থাকি। আচ্ছা, এই চার্জের ভেতরেই এই চার্জের ভিতরেই। আচ্ছা আচ্ছা, ওকে। তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই শিখতে চায়, যেহেতু আপনাদের প্রতিষ্ঠানটা ঢাকা মিরপুরে, তো অনেকে চিন্তা করে যে আমাদের থাকা খাওয়ার একটা ঝামেলা থাকে, এখানে কি সুযোগ সুবিধা আছে কিনা? থাকা খাওয়ার ব্যাপারে আমাদের একটা পুরো বিল্ডিং নেওয়া আছে, এখানে স্টুডেন্টরা থাকে, এখানে অনেক স্টুডেন্টরা থাকে হোস্টেলে, তো ওইখানের পরিবেশটা মনোরম পরিবেশ এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যদি কেউ না খাইতে চায় তাদের জন্য আলাদা হোস্টেলও আছে। আমাদের 5টা হোস্টেল আছে আর কি। 5টা হোস্টেল আছে। তো আমরা বর্তমানে আসলে আজকে দেখছি অনেক সুন্দরভাবে ইউনিলিংক, আমরা আগে যেভাবে দেখেছি অনেক সুন্দর করে সাজানো, তো আজকেও যেটা বলছিলেন 4 জন আপনাদের ভিসা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে তো প্রতিনিয়ত ভিসা পাচ্ছে। জি জি। আচ্ছা, তো যারা মোটামুটি শিখতে চান, আমরা যেটা বলছিলাম আপনাদের সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে কোর্স ফিটা এখন বর্তমানে কত রাখছেন আপনারা? আমাদের কোর্স ফি হলো N5 15,000, N4 15,000, JFT 15,000, স্কিল টেস্ট 25,000। তাহলে আলাদা আলাদা যদি কেউ করতে চায় করতে পারবে, আর যদি কেউ ফুল প্যাকেজটা একসাথে নেয় তাদের জন্য 50% ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ। আচ্ছা, মানে সবগুলো মিলিয়ে যদি কেউ একসাথে করে 50% একটা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ, পেয়ে যাবে। অনলি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য, অন্য কারোর জন্য না। আচ্ছা, এই অফারটা কিন্তু থাকবে যারা ভিডিও দেখে আসবেন। আর আমরা দেখছি যে অনেক মানে মেয়ে আপুরা বা বোন, অনেকে বোন শিখতে চায়, তাদের জন্য তো আপনাদের এখানে ফ্যাসিলিটিস আছে? জি জি আছে, এখানে আমাদের অনেক মেয়েরাও আছে, ক্লাস করতেছে, আপনারা দেখছেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যেটা বলছিলেন যে ভাষা শিখলে সে যেতে পারবেই, 100% যেতে পারবে। আর আমাদের এখানে যদি কেউ আমাদের এখানে কেন শিখবে, কারণ আমাদের এখানে 100% পাস করার নিশ্চয়তা আমরা দিব, শুধু স্টুডেন্ট যদি ক্লাস করেন রেগুলার। আচ্ছা, কারণ এখন অনেক জায়গায় শিখাচ্ছে এবং বর্তমান জামানায় বাংলাদেশে অনেক ব্যাঙের ছাতার মতো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে, কিন্তু সব জায়গায় গিয়ে সার্ভিস পায় না। আমাদের এখানে বহুত স্টুডেন্ট আছে অন্য জায়গায় ভর্তি হয়েছে, তারপরে আবার রিটার্ন আমাদের এখানে ভর্তি হয়েছে। প্রায় 50% স্টুডেন্ট আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে। সুতরাং ভর্তি হওয়ার আগে চিন্তা ভাবনা করে ভর্তি হইতে হবে আর কি। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দিন। আমাদের প্রতিষ্ঠানের লোকেশন মিরপুর 1, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, লিফটের 5। আমাদের স্পেস নাম্বার হলো 91 থেকে 94, ঠিক প্রিন্স বিল্ডিং এবং হলো দানসিঁড়ির অপোজিটে, মানে মিরপুর 10 নম্বরের দিকে আর কি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে মিরপুর 1 নম্বর প্রিন্স বললে এটা জাস্ট উল্টা পাশে। মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, লিফটের 5-এ 6 তলা। আচ্ছা, এখানে সাপ্তাহিক বন্ধ থাকে কবে আপনাদের? নাকি আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার ছাড়া প্রতিদিনই খোলা। আচ্ছা, কেউ যদি আসতে চায়, তার মানে এখন অনেকের মানে এই ধরনের সুযোগ সুবিধা আছে কিনা? অনেক স্টুডেন্ট শিখতে চায় যে ভাই আমি ভাষাটা শিখবো, বাট আমি 6 মাসে আস্তে আস্তে টাকা দিয়ে শিখবো, আমার একসাথে টাকা দিতে কষ্ট হয়, এই ধরনের অনেক স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করে।
যদি এভাবে শিখতে চায় আমরা একটা কোর্স তো 15,000, যদি একটা নেই সেক্ষেত্রে এইভাবে নিতে পারবে, কিন্তু ফুল প্যাকেজ যে নেই তাহলে ফুল পেমেন্টটা করতে হবে, সেক্ষেত্রে তো আমরা 50% ডিসকাউন্ট দিই। ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন শুধুমাত্র যারা ফুল প্যাকেজটা নেবে তাদের জন্য 50% ডিসকাউন্ট। তো বকুল ভাই আপনি বললেন যে একটা সুসংবাদ আছে, এটা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠান একমাত্র সরকার অনুমোদিত, এবং আমরা এর যে সকল স্টুডেন্টরা ভর্তি হয়েছে ভর্তির যে টাকাটা এটা আমরা খুব শীঘ্রই তারা পরীক্ষা দিয়ে পাশ করলে সরকার থেকে এই ভর্তির ফিটা তাদেরকে 100% রিটার্ন করবে ইনশাল্লাহ। কি বলেন, মানে সে চাইলে ফুল পেমেন্ট হ্যাঁ। আপনারা রিটার্ন করে দিবেন? হ্যাঁ। আচ্ছা, এটা যে সরকার অনুমোদিত, কোনো স্টুডেন্ট যদি চেক করতে চায় এটা করতে পারবে? এটা তো অনলাইনে যে কেউ অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে আর কি। এনএসডি এর যে পেজ আছে ওদের, এনএসডি তে পেজে ইয়ে করলে সার্চ করলে পেয়ে যাবে, চেক করতে পারবে। তার মানে তার যে ফুল কোর্স ফি আছে সেটা পাস করার সাথে সাথে আবার সে রিটার্ন পেয়ে যাবে, রাইট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মানে এত চমৎকার একটা সুযোগ সুবিধা কিন্তু আপনারা ইউনিলিংকেই পাবেন। হ্যাঁ, শুধু তাই নয়, আমরা একমাত্র ভিসার পরে তাদের থেকে পেমেন্ট নিয়ে থাকি। আজকে যারা ভিসা পেলো তাদের এখন আমরা পেমেন্ট নেই, হ্যাঁ, তারা টিকিট কাটবো দেন তারা পেমেন্ট দিবে, ঠিক আছে? একমাত্র আমরাই একদম ভিসা হাতে পাবে তারপর পেমেন্ট করবে। যেমন আজকে 4 জন ভিসা পাইলো, এরা এখনো আমাকে পেমেন্ট করে নাই। হ্যাঁ, আচ্ছা, এখন ফুল পেমেন্ট করে তারা চলে যায়। হ্যাঁ, তাহলে একটা বিশ্বাসের একটা জায়গা থাকে যে টাকা পয়সা লেনদেন অন্য, তাহলে আমরা কোর্স ফি 50% দিচ্ছি এবং ভিসার পরে পেমেন্টটা নিচ্ছি। মানে ভিসার পরে ভিসার পেমেন্টটা আপনারা দিবেন। বকুল ভাই, আমরা জানলাম যে আজকে আপনাদের কিছু স্টুডেন্ট ভিসা পেয়েছে জাপানের, তো আপনারাও দেখে মানে খুব আনন্দ লাগতেছে আর কি। তো আমাদেরকে যদি একটু দেখাতেন কোন কোন স্টুডেন্ট আজকে ভিসা পেয়েছে। আজকে আমাদের 4 জন স্টুডেন্ট ভিসা পেয়েছে, এর মধ্যে এরা 3 জন আছে, আরেকজন অন্ধ হয়ে আছে আর কি, আসতেছে। আচ্ছা, একটু ভিসাটা হাতে নেবেন, আমরা একটু দেখাই দিই। এই যে দেখেন, অলরেডি কিন্তু তারা জাপানের যে ভিসাটা সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছে। তো মোটামুটি তারা কতদিন আপনাদের এখানে ক্লাস করেছে ভাই? এরা এমন ওই কতদিন করছো তোমরা? আমরা 4-5 মাসের মতো। আচ্ছা, 4 থেকে 5 মাস ক্লাস করেছে। তো আপু, আপনার নামটা একটু বলবেন প্রথমে। সেজুতি আক্তার। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি পটুয়াখালী থেকে আসছি। পটুয়াখালী থেকে। আসলে এই ইউনিলিংক এডুকেশন সম্পর্কে আপনি জানলেন কিভাবে? এটা আমি আর কি অনলাইনের মাধ্যমে জানছি প্রথমে, তারপরে হলো আমি স্যার বকুল সেন্সের সাথে আর কি যোগাযোগ করছি। আচ্ছা, তারপরে আর কি তার সাথে প্রসেসিং করে 4 থেকে 5 মাসের ভিতরে ভিসা পেয়েছি। আচ্ছা, এখন তো ভিসাটা আপনার হাতে, তো আপনার কেমন লাগছে একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আচ্ছা, তো আসলে তো অনলাইনে মানুষ দেখে একরকম, বাট আপনার আসার পরে মানে কেমন লেগেছিল যে কথা কাজে মিল পাবো কিনা বা ভিসা পাবো কিনা, আসলে যে একটা নিশ্চয়তা থাকে, মানে এটা আমারও প্রথমে অনেক ভয় লাগছিল, পরে এই তো বাস্তবতা। এখন কেমন লাগতেছে সব মিলিয়ে? অনেক ভালো লাগছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আরেকজন আপুর সাথে কথা বলবো। আপু, আপনার নামটাও একটু বলবেন। সুমাইয়া। আচ্ছা, সুমাইয়া আপু কোত্থেকে আসছেন? আমি আসছি সাভার থেকে। সাভার থেকে। আচ্ছা, তো এখানেও মোটামুটি কয়দিন আপনি ক্লাস নিয়েছেন? আমি 4 মাসের মতো ক্লাস করেছেন। আচ্ছা, এখন তো সেই ফাইনালি কাঙ্ক্ষিত ভিসা আপনার হাতে, কেমন লাগছে আপনার? আমার অনেক ভালো লাগছে, আর এখানে সবার ব্যবহারটাই অনেক ভালো, বিশেষ করে আমাদের বকুল স্যার আমাদের অনেক হেল্প করছে। আচ্ছা, তো যারা শিখতে চায়, জাপান এখন বাংলাদেশে অনেক সম্ভাবনাময়, অনেকে যেতে চাচ্ছে, যারা নতুন শিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? যদি কেউ শিখতে চায় আমি সাজেস্ট করব যে ইউনিলিংকে আসুক, কারণ এটা অনেক বিশ্বস্তপূর্ণ একটা প্রতিষ্ঠান, আর এখানে টিচাররা অনেক ভালো, মানে যেটা না পারবে ওটা ওনারা শতবার জিজ্ঞেস করলে ওটা বুঝাই দেবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।